তো হ্যালো ট্রেডার্স, আজকে হচ্ছে 19 অফ জুন। মার্কেট আজকে নিয়ার অ্যাবাউট 200 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। তো আজকে আমি তোমাকে এক্সপ্লেন করব যে আমার ট্রেড নেওয়ার পিছনে কি সাইকোলজি এবং কি অ্যানালাইসিস ছিল, এবং আজকের ভিডিওতে কিছু মজার জিনিস তোমরা দেখতে পাবে যে মার্কেটটা আজকে কতটা ট্রিকি ছিল এবং কিভাবে ট্র্যাপ করছিল। কারণ আজকে ওভারঅল মার্কেট খুব একটা মোমেন্টাম ছিল না, মার্কেট দুই দিকে ট্র্যাপ করছিল। হিসেবে মার্কেটটা কিভাবে আজকে আমি হ্যান্ডেল করলাম সেটাই তোমাদের কাছে আমি এক্সপ্লেন করব। অ্যাজ অফ নাও আমি ওপেন ইন্টারেস্ট দেখে মেন সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ড্র করে রাখলাম। তো সেই হিসাবে আমার 24,000 হচ্ছে আমার রেসিস্ট্যান্স এবং 23,960 হচ্ছে আমার সাপোর্ট লেভেল। ইটস নট এ স্ট্রং সাপোর্ট লেভেল, বাট একটা মাইনর সাপোর্ট লেভেল এটা। তো সেই হিসাবে মার্কেট যদি 24,000-এর উপরে কোনো 5 মিনিটের ক্যান্ডেল যদি ক্লোজ করে, তাহলে আমরা ট্রেডে এন্ট্রি নেব। এবং যদি 23,950 এর নিচে যদি কোনো 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে সেই হিসাবে আমরা পুট সাইডে ট্রেড নেওয়ার কথা প্ল্যান করব। এই ক্যান্ডেলটা হচ্ছে 5 মিনিট ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা যদি 23,950 এর নিচে ক্লোজ করে, তাহলে আমরা পোর্ট সাইড ট্রেডের এন্ট্রি নেব। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে 23,950 লেভেলে টাচ করে মার্কেটে কিন্তু নিচে ক্লোজ করেনি, উপরে ক্লোজ করেছে। তো নেক্সট যে 5 মিনিট ক্যান্ডেলটা ফর্ম হয়েছে, সেটার জন্য আমরা অপেক্ষা করি। আনটিল যতক্ষণ না 23,950 এ কোনো 5 মিনিট ক্যান্ডেল ক্লোজ করছে, ততক্ষণ আমরা পোর্ট সাইডে কোনো ট্রেড নেব না। যেমনটা দেখতে পাচ্ছি যে মার্কেট নিচে নামানোর চেষ্টা করছে ঠিকই, কিন্তু মার্কেট পুরোপুরিভাবে 23,950 এর সাপোর্ট লেভেলটাকে ব্রেক করতে পারছে না। তো সেই হিসাবে আমি দেখতে পাচ্ছি যে এই যে ক্যান্ডেলটা ফর্ম হচ্ছে, এই ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেলই ফর্ম হয়, তাহলে আমরা এখানে কল সাইডে এন্ট্রি নেব। তো যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিফথ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা তোমার গ্রিন ক্লোজ হয়েছে। তো সেই হিসাবে আমরা একটা কল সাইডে ট্রেডে নেওয়ার কথা। তো সেই হিসাবে আমরা কল সাইডে একটা এন্ট্রি নেব। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা কল সাইডে একটা এন্ট্রি নিয়েছি 170.80, এবং সেখানে তোমার এসএল ছিল 160 এবং টার্গেট ছিল 1:2, লাইক আ 192 বা নিয়ার অ্যাবাউট 190। অ্যাজ অফ নাও যেমনটা আমরা দেখতে পাচ্ছি, আমার ট্রেড নেওয়া 20 মিনিটস পার হয়ে গেছে। তো সেই হিসাবে কি হচ্ছে যে আমার স্ট্র্যাটেজি পার্ট অনুসারে কোনো ট্রেডে যদি আমি এন্ট্রি নিই কোনো সাপোর্ট বা রেসিস্ট্যান্স থেকে, তাহলে সেখানে উইদিন এ 15 মিনিটস আমাদের একটা মোমেন্ট দিয়ে দেয়। তো যতক্ষণ না 15 মিনিটের মধ্যে যদি কোনো ট্রেডে মোমেন্ট না দেয়, তাহলে সেই হিসাবে ট্রেডটা কাইন্ড অফ রিস্কি হতে পারে। তো সেই হিসাবে কি করলাম, আমি আমার যে এসএলটা আছে সেটা আমি কস্ট টু কস্ট আমার এসএলটা রেখে দিলাম। তো আইদার এখান থেকে মার্কেট হয়তো আমার টার্গেট অ্যাচিভ করে দেবে, বা এখান থেকে আমার যে কস্ট টু কস্ট এসএল আছে সেটাকে আমার হিট করবে। তো লেটস সি কি হয়। তো যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি যে কস্ট টু কস্ট এসএল রেখেছিলাম সেটাকে হিট করে ফেলেছে মার্কেট। তো অ্যাজ অফ নাও আমি মার্কেটে এখন কোনো রকম ট্রেডের প্ল্যান করব না। কারণ 24,000 হচ্ছে আমার এখানে একটা রেসিস্ট্যান্স, এবং 23,950 হচ্ছে আমার এখানে সাপোর্ট। তো যদি দেখি যে কোনো 5 মিনিট ক্যান্ডেল যদি 24,000 এর উপরে ক্লোজ করে, তাহলে আমি কল সাইডে এন্ট্রি নেব ফর কনফার্মেশন। কিংবা কোনো একটা ক্যান্ডেল যদি এমন ইন্ডিকেট করে যে হ্যাঁ, এখান থেকে মার্কেট নিচে আসতে পারে, তো সেই হিসাবে আমি এখানে ফুটে এন্ট্রি নেব। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে 24,000 লেভেলে যে আমাদের রেসিস্ট্যান্স ছিল, সেখানে একটা 5 মিনিটস ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। তো সেই হিসাবে আমরা কি করলাম, একটা কল সাইডে আমরা এন্ট্রি নিলাম। তো এখানে আমার এন্ট্রি ছিল 221 এ এবং এসএল ছিল 211, এবং সেখানে আমার 1:2 রিস্ক রিওয়ার্ড। এখানে যে 241 প্লাস যদি মার্কেট চাই, তাহলে সেখান থেকে আমার টার্গেট অ্যাচিভ হয়ে আমি এক্সিট হয়ে যাব। কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি যে মার্কেটের আজকে সিনারিওটাই ছিল অন্যরকম। যে যেমনটা আমরা দেখতে পাচ্ছি 24,000 লেভেল যে রেসিস্ট্যান্স ছিল, সেই রেসিস্ট্যান্সটাকে ব্রেক করার পরও আমাদের এটা ফলস ব্রেকআউট কনসিডার করতে পারো। তো সেখান থেকে আবার যেখান থেকে মার্কেট ক্লোজিং ছিল, সেখান থেকে আবার একটা ক্যান্ডেল ফর্ম হয়েছে, যেটা আমার এসএলকে হিট করে ফেলে। তো যেমনটা আমরা দেখতে পাচ্ছি 5 মিনিটস ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিয়েছে। তো সেই হিসাবে আমরা পুট সাইডে একটা কলে এন্ট্রি নিলাম একটা লটের সাহায্যে। তো এখানে আমাদের বাইং প্রাইস হচ্ছে 183, স্টপ লস 173। তো সেই হিসাবে এখানেও থাকবে তোমার রিস্ক রিওয়ার্ড 1:2। এবং এই ব্লু লাইনটা মানে হচ্ছে যদি মার্কেট আমার প্রিমিয়াম যদি 193 তে টাচ করে, তাহলে আমার যে এসএলটা আছে সেটা আমি কস্ট টু কস্ট আমি রেখে দেবো। তো যেমন আমরা দেখতে পাচ্ছি যে প্রিমিয়াম 193 তে টাচ করে ফেলেছে। তো সেই হিসাবে আমার যে স্টপ লসটা ছিল সেটা আমি কস্ট টু কস্ট আমি রেখে দিয়েছি। এবং তোমরা যেমনটা জানো যে আমি একটা ট্রেড কস্ট টু কস্ট রাখার পরে আরেকটা ট্রেডে এন্ট্রি নিই। তো সেই হিসাবে আমি 24,150 ফুটে আমি এন্ট্রি নিলাম। সেখানে আমার এন্ট্রি প্রাইস ছিল 226, এবং তোমার এসএল ছিল 216, এবং এটাও ছিল রিস্ক রিওয়ার্ড 1:2।
তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ, লাইক এখানে আমার প্রিমিয়ামে 10 পয়েন্টের আপসাইডে মুভমেন্ট দিয়েছে। তার জন্য এখানেও আমি আমার এসএলটাকে আমি কষ্ট কষ্ট আমি নিয়ে রাখলাম। যার ফলে কি হলো? কারণ এই ট্রেডটাও খুবই একটা সিকিউর হয়ে উঠলো। এখন দেখতে হবে যে আইদার এটা আমার কি কষ্ট এসএলটা হিট করে, না এখান থেকে আমার টার্গেটটা আমার হিট করে। তো এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, লাইক টার্গেট অ্যাচিভ হতে মাত্র আর 3 থেকে 4 পয়েন্ট বাকি আছে। বাট তোমাদের যেমনটা আমি বললাম যে মার্কেটের একটা সিনারিওটাই ছিল অন্যরকম। তো আমি এটারও আমার কষ্ট এসএল রাখার পরে এরাও আমার কষ্ট এসএল হিট করে ফেলে। লাইক দুটো লট আমি লাইক দুটো স্ট্রাইক প্রাইস আমি বাই করে রেখেছিলাম, যেটা আমি সেকেন্ড স্ট্রাইক প্রাইস বাই করলাম সেটার কষ্ট যে এসএলটা ছিল সেটাকে হিট করে। এবং আমার যে ফার্স্ট ট্রেডটা ছিল সেটাতে প্রায় 10 পয়েন্ট প্লাস এখন প্রফিট দিচ্ছে। তো যেমনটা আমরা দেখতে পাচ্ছি, লাইক আমার ট্রেডটা এখনো স্টিল রানিং চলছে, বাট মার্কেটের সিনারিওটা ছিল আজকে অন্যরকম। লাইক না কল সাইডে না পুট সাইডে কোনো রকম ভাবে আমি কোনো 10 পয়েন্টের বেশি, 10 থেকে 15 পয়েন্টের বেশি আমি মুভমেন্ট পাচ্ছি না বললেই চলে। তো সেই হিসাবে লাইক মার্কেট এখন 11টা বাজতে চললো। তো আমি আমার ট্রেডিং এ যে সেট আপের রুল সেটা হচ্ছে, যদি 11টার মধ্যে কোনো বড় রকমের মুভমেন্ট না পাই, তাহলে কিন্তু আমার যতগুলো ট্রেড চলবে সেটাকে আমি লাইক ফার্স্ট কল এসএল যদি চলে তাহলে সেখান থেকে আমি এক্সিট হয়ে যাই। তো সেই হিসাবে এখানে আমি একই জিনিসই করলাম, কারণ মার্কেটে আমি কোনো রকম ডাইরেকশন খুঁজে পাচ্ছিলাম না। তো লাইক মার্কেটে আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করি সেটা 11টার মধ্যেই এক্সিকিউট করতে হয়। বাট এখানে স্টিল মার্কেটে কোনো রকমের আমি সিনারিও আপসাইড বা লাইক ডাউন সাইডে কোনো রকম পাচ্ছিলাম না। তার জন্য আমার যে ট্রেডটা রানিং চলছিল 24,100 ফুটটা, সেখান থেকে আমি এক্সিট হলাম। লাইক 10 পয়েন্ট প্রফিট চলছিল, সেই 10 পয়েন্ট প্রফিট থেকে আমি বেরিয়ে গেলাম। সো এটাই লাইক মার্কেট আজকে না কল সাইডে মুভমেন্ট দিচ্ছিল সেরকম, না পুট সাইডে, ওয়ান কাইন্ড অফ লাইক সাইডওয়েজ বলতে পারো। তো আমি এখানে আমার লাইক একটাই এসএল দিয়েছি আর একটা 10 পয়েন্টের প্রফিট, লাইক লস অ্যান্ড প্রফিট মিলে আজকে আমার লাইক নিট পিএনএল যদি বলতে পারো, তাহলে না প্রফিট না লস। তো সেই হিসাবে আমি এখানে মার্কেট থেকে আজকে এক্সিট করলাম। তো লাইক মার্কেট সবসময় ওপেন থাকবে, সেই হিসাবে আমি বেশি রিস্ক নিয়ে সেই হিসেবে আমি বেশি রিস্ক নিলাম না। কারণ আমার ট্রেড আমাকে 11টার মধ্যেই এক্সিকিউট করতে হয়। কারণ মুভমেন্ট আমি 11টার মধ্যেই আমি ট্রেড করার চেষ্টা করি। তো সেই হিসাবে আমি মার্কেটে কোনো রকমের সিনারিও বা আপসাইড বা ডাউনসাইড মুভমেন্ট পেলাম না। তার জন্য আমি বেরিয়ে গেলাম। তো তোমাদের আজকে কেমন দিন গেল অবশ্যই জানাতে ভুলো না। এবং তোমাদের পিএনএল লাইক প্রফিট না লস কি ছিল সেটা অবশ্যই জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।